স্যার, এই যে আপনার চা। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি চা খান, আমি যাই, আমার একটা কাম আছে। ভাই চাটা খান। হ্যাঁ নিচ্ছি। আসলে সরি, আমার ফোনটা পড়ে গেছে। আসলে আমার হাতটা তো ওইখানে যাবে না, আপনি কি একটু উঠে দেবেন? আচ্ছা ভাই উঠে দিচ্ছি। এই যে ভাই আপনার ফোন, চাটা খেয়ে ফেলেন, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি নিচ্ছি, আপনি নিন না। হ্যাঁ আমি নিচ্ছি। আরে তো সত্যি অগুন হয়ে গেল। তার মানে কাজের মধ্যে ঠিকই বলছিল যে চার মধ্যে ঘনিষ্ঠ আছে। আরে আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি বলা যে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মেশানো, আর উনি তো এখানে অজ্ঞান হয়ে গেল। মানে উনি কি করতে চাচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না। আসলে আমি যখন ওইদিকে কাম করতেছিলাম তখন শুনলাম স্যারে ফোনে কথা কইতেছে। হ্যাঁ ভাই, আমি তো জাহিদকে আমার বাসায় আসতে বলছি। হ্যাঁ ভাই, আমি প্ল্যানও করে রাখছি। ও যখন আমার বাসায় আসবে তখন ওর চায়ের সাথে ঘুমের ওষুধ দিয়ে অন করে ফেলবো। জি ভাই, তারপর বৃদ্ধাঙ্গুলের ছাপ রেখে দিব। তারপর থেকে এই সমস্ত সম্পত্তি আর ব্যবসার মালিক হয়ে যাব আমি। আমি তো কারো ক্ষতি হইতে দেখতে পারি না স্যার, আমার অনেক কষ্ট লাগে। আপনি এত বছর ধইরা এত কষ্ট কইরা কাম কইরা এত বড় একটা ব্যবসা দাঁড় করাইছেন, আর স্যারে সেটা আপনার সাথে ধোকাবাজি করে নিয়ে নিতে চাইছিল। আমার এটা শুনে খুবই খারাপ লাগছে, এর লেগে আমি আপনাকে সাহায্য করলাম। আসলে আমি যে তোমাকে কিভাবে ধন্যবাদ দেবো আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এত কষ্ট করে 5টা বছর তিলে তিলে বিজনেসটা দাঁড় করাইছি। তুমি যদি আজকে আমাকে সাবধান না করতে হয়তো আমার সবকিছু চলে যেত। আসলে তুমি আমার অনেক বড় উপকার করলা। আমি তো পুরো পথে নেমে যেতাম। আর আমি একটা জিনিস বুঝতেছি না যে উনি তোমার বস, তুমি ওনার এখানে কাজ করো, কিন্তু তুমি ওনার সাপোর্ট না করে আমার সাপোর্ট কেন করলা? স্যার, আমার মালিক যেটা করতেছিল সেটা অন্যায়। আমি মানুষের আরেকটা মানুষের খারাপ কেমনে দেখতে পারি কোন তো? আমি যখন এটা শুনছি তখন আমার কোনোভাবেই ভালো লাগে নাই। আমি অন্যায় সাপোর্ট করতে পারি না স্যার, এর লেগে আমি আপনার সাহায্যটা করছি। আপনার সাহায্য করার লেগে আমার চেনা লাগবো কেন, জানা লাগবো কেন? আমি এমনি সবাই সাহায্য করি যদি আমার মনে হয় যে সেই লোকটা সত্যিবান। আসলে